আর পহেলগাঁওয়ের এই জঙ্গি হামলায় নিহত বাংলার 3। বাংলার আরও এক বাসিন্দারও খবর পাওয়া যাচ্ছে। শখের বাজারের বাসিন্দা সমীর গুহ, তার মৃত্যুর খবর সামনে এসেছে। পাটুলির বিতান অধিকারী, বেহালার সমীর গুহ, এই দুজনেরই মৃত্যু হয়েছে গতকাল পহেলগাঁওয়ে। অন্যদিকে পুরুলিয়ার বাসিন্দা মনীষ রঞ্জন, তারও মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। সব মিলিয়ে বাংলার 3 জনের মৃত্যু। বিক্রম দাস আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। বিক্রম, শহরের 2 জন বিতান অধিকারী সমীর গুহ, দুজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে, পুরুলিয়ারও একজন রয়েছেন, সব মিলিয়ে কি খবর? একেবারেই দেখো, এই রাজ্যে মোট 3 জনের মৃত্যুর ঘটনা ঘটেছে এমনটা আমরা জানতে পারছি। মূলত পেহেলগাঁওতে যে জঙ্গিখানা হয়েছে, একেবারে নৃশংসভাবে হত্যা চালানো, হত্যা চালানো হয়েছে। সেখানে একদিকে যেরকম একেবারে সমীর গুহ নামে একজন ব্যক্তির নাম উঠে আসছে, যিনি বেহালার শখের বাজার এলাকার বাসিন্দা, তার এই ঘটনায় মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। পাশাপাশি বিতান অধিকারী, তার কিন্তু এই মুহূর্তে যে বৈষ্ণবঘাটার ফ্ল্যাট, সেখানেও কার্যত শোকস্তব্ধ তার গোটা পরিবারের সদস্যরা। একদিকে যেরকম তার একাধিক আত্মীয় এই বাড়িতে রয়েছে, এবং যেটা আমরা জানতে পারছি যে শ্রীনগর থেকে আজকেই কিন্তু দেহ এই গড়িয়ার অর্থাৎ এই বৈষ্ণবঘাটার বাড়িতে নিয়ে আসা হবে। তার পাশাপাশি যেটা জানা যাচ্ছে যে আজকেই সোহিনী, যিনি কিনা বিতান অধিকারীর স্ত্রী, তার সঙ্গে তার ছোট কাকা অর্থাৎ যেটা আমরা জানতে পারছি যে বিমল রায়, তার সঙ্গে সোহিনী দেবীর আজকেই কথা হয়েছে। এবং সেখানে তিনি যেটা জানাচ্ছেন যে সোহিনী দেবী এখনো পর্যন্ত কিন্তু প্রবল ট্রমাটাইজ রয়েছে, বিশেষ করে তার সন্তান, সেও ট্রমাটাইজ রয়েছে। এবং যেই ভয়াবহতার ঘটনার তারা সম্মুখীন হয়েছিলেন, যে অভিজ্ঞতা তারা একেবারে চোখের সামনে দিয়ে দেখেছেন, সেটা কিন্তু যেটা বলছেন যে তারপরে কিন্তু এখনো সেই ট্রমা থেকে তারা বেরোতে পারেননি। অপরদিকে যিনি এই মুহূর্তে এসছেন অর্থাৎ যিনি ছোট কাকা বিমল রায়, তিনিও কিন্তু কার্যত কান্নায় ভেঙে পড়েছেন। এবং গোটা পরিবারের তরফ থেকে যেটা বলা হচ্ছে যে তারা কখনো ভাবতেও পারেনি যে ঘুরতে গিয়ে একেবারে একজন টুরিস্ট হয়ে গিয়ে এইভাবে মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটবে, এইরকম জঙ্গি হানায় তাদের মৃত্যু হবে, সেটা কিন্তু কখনো তারা ভাবতে পারেনি। আপাততভাবে এই বাড়িতে অর্থাৎ বৈষ্ণবঘাটার যে ফ্ল্যাট অ্যাপার্টমেন্ট, সেখানে পুলিশের তরফ থেকে ডিপ্লয়মেন্ট রাখা হয়েছে। কারণ এর মধ্যে আমরা জানি যে গতকাল রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস তিনি এসেছেন, মুখ্যমন্ত্রী তিনিও কথা বলেছেন বিতানের পরিবারের সঙ্গে, বিতানের স্ত্রীর সঙ্গে কথা বলেছেন তিনি। এবং আপাততভাবে যেটা আমরা জানতে পারছি যে আজকে কিন্তু বিতান অধিকারীর দেহ তা কাশ্মীর থেকে কলকাতায় অর্থাৎ এই গড়িয়ার বাড়িতে নিয়ে আসার সমস্ত প্রয়াস তা কিন্তু করা হচ্ছে প্রশাসনের তরফ থেকে। এবং ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।